এবার 14, একটা সুতো 3 কেজি ইন্টু জি, 3 কেজি ওয়েট বা 3 ইন্টু জি এত নিউটন, 3 কেজি ইন্টু জি মানে 3 জি নিউটন পর্যন্ত টান সহ্য করে, বা 3 কেজি একটা ভরের বাটখারার টান সহ্য করতে পারে। সুতো দিয়ে জলের নিচে 3.5 কেজি ভরের পাথরের খণ্ডকে ঝুলিয়ে রাখা আছে। সুতো টেনে পাথরটাকে ওপরে তুলতে থাকলে পাথরের আয়তনের কত ভগ্নাংশ জলের বাইরে এলে সুতোটি ছিঁড়ে যাবে? তাহলে দেখো, সুতোটা 3 কেজি লোডকে যদি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় সুতো থেকে, তাহলে সুতোটা ছিঁড়বে না। কিন্তু এক্ষেত্রে বেঁধেছে 3.5 কেজি, তাহলে 3.5 কেজি যেমন বেঁধেছে, সেই সঙ্গে লোডটাকে আবার জলের ভেতরে ডুবিয়ে রেখে দিয়েছে। তাহলে অটোমেটিক্যালি স্বভাবতই যে 3.5 কেজি লোড বেঁধেছে ঠিকই, কিন্তু 3.5 কেজি লোডটা সুতোর উপরেতে পড়বে না। সুতোর ওপর যে লোডটা পড়বে সেটা 3.5 কেজির থেকে কম, এবং এখান থেকে আরও দেখা যাচ্ছে যে যে লোডটা পড়বে 3.5 কেজির থেকে কম তো বটে, এটা কমন সেন্স অনুযায়ী জলে ডোবালে ওজনটা কমে যায়। 3 কেজির থেকেও কম, তার কারণ সুতোটা ছিঁড়ছে না। যদি 3 কেজির থেকে বেশি হতো তাহলে কিন্তু ছিঁড়ে যেত। ইমত অবস্থায় সুতোটাকে ইটটাকে জলের বাইরে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসলে বলছে যে এবার কত ভগ্নাংশ জলের বাইরে এলে সুতোটা ছিঁড়ে যাবে। তার মানে যত ভগ্নাংশ বাইরে এলে তোমার সুতোর টান 3 কেজি ক্রস করবে, তত ভগ্নাংশ বাইরে আসার জন্য এবার ছিঁড়ে যাবে। তাহলে ধরা যাক, তাহলে আয়তনের এক্স ভগ্নাংশ বাইরে এলে ছিঁড়ে যাবে। তাহলে ইটটার আগে আয়তনটা দেখ। তাহলে পাথরের খণ্ড, তাহলে পাথর খণ্ডের আয়তন, আমি সিজিএসএ করছি, অঙ্কটা সিজিএসএ করা সুবিধাজনক। তাহলে পাথর খণ্ডের আয়তন 14, পাথর খণ্ডের ভর আগে লিখে দিই, খণ্ডের ভর ইকুয়াল টু 3500 গ্রাম, এটা দেওয়া আছে। পাথর খণ্ডের আয়তন ইকুয়াল টু 3500 ভাগ 2.5 মনে হয়, না আপনি বলতে 1.4, 3500 বাই 1.4 এত সিসি, ক্যালকুলেশনটা করে দিই। 3500 ভাগ 1.4 মানে যন্ত্র দিয়ে করে দিই, 3500 ভাগ 1.4, 2500 সিসি ইকুয়াল টু 2500 সিসি। এবার ধরো এক্স ভগ্নাংশ বাইরে এলে তোমার ছিঁড়ে যাবে, এক্স ভগ্নাংশ বাইরে এলে ছিঁড়ে যাবে না করে এক্স ভগ্নাংশ ভেতরে থাকলে ছিঁড়ে যাবে, ধরাটা ভালো। ধরি ধরি পাথরটির জলের মধ্যে এক্স ভগ্নাংশ থাকলে সুতোটি ছিঁড়ে যাবে। এক্স ভগ্নাংশ ভেতরে থাকবে মানে অপসারিত জলের আয়তন হবে দেখো 2500 এক্স। এক্স ভগ্নাংশ ধরো 1/4 অংশ, 1/4 অংশ 2500, 1/4 মানে কত? 2500 ইন্টু 1/4, এই 1/4 এর জায়গায় এক্স দেওয়া আছে। সুতরাং অপসারিত জলের আয়তন হবে 2500 এক্স সিসি। তাহলে অপসারিত জলের ভর হবে 2500 এক্স গ্রাম, লবতা হবে 2500 এক্স জি, 2500 এক্স জি। তার মানে সুতরাং
এই এক্স ভগ্নাংশ জলের মধ্যে থাকলে পাথরটার ওজন হয়, কথাটা লিখতে হবে। এক্স ভগ্নাংশ জলের মধ্যে থাকলে পাথরটি ওজন হয় কত হবে? তাহলে তার নিজস্ব ভর হচ্ছে 3500, তাহলে 3500 জি মাইনাস 2500 সিসি সে জল অপসারণ করছে, 2500 এক্স সিসি জল অপসারণ করছে, 2500 এক্স সিসি জলের ভর 2500 এক্স গ্রাম, তাহলে ওজন হবে ইনটু জি, এইটা কত 3 কেজি ইনটু জি এর সঙ্গে সমান, এই পরিমাণটা আনসে সহ্য করতে পারছি, তাহলে 3 কেজি মানে 3000 গ্রাম, 3000 জি সিজিএসে করলাম, সব জি বাতিল করে দিচ্ছি, সুতরাং 3500 কে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2500 এক্স ইকুয়াল টু 3500 মাইনাস 3000, সুতরাং x ইকুয়াল টু 500 ভাগ 2500, তার মানে 1/5, তাহলে 1/5 অংশ যদি জলের ভেতরে থাকে তাহলে ছিঁড়ে যাবে, তাহলে জলের বাইরে তাহলে কত থাকবে? সুতরাং জলের বাইরে কতটার অংশ 1 মাইনাস 1/5 হবে, সুতরাং জলের বাইরে কতটির অংশ, জলের বাইরে পাথরটির অংশ ইকুয়াল টু 1 মাইনাস 1/5, তার মানে 4/5, তার মানে 0.8, ঠিক আছে। আচ্ছা 14 গেল, 14 পর আছে 17, বলছি ইসওয়ান আপেক্ষিক গুরুত্ব, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক 17টা। ইসওয়ান আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে কোনো বস্তু তার আয়তনের এফ ভগ্নাংশ তরল নিমজ্জিত করে অবস্থায় ভাসে, আর S2 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে 1 মাইনাস এফ অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে, এ বস্তুর আপেক্ষিক গুরুত্ব বার করতে হবে। তাই বস্তুর আয়তন ধরে নিচ্ছি ভি আর আপেক্ষিক গুরুত্ব এস, এটা ধরে নিই, ধরি বস্তুর আয়তন এক্স এবং আপেক্ষিক গুরুত্ব এস, ঠিক আছে। তাহলে বস্তুর ভর হবে কত? ভি ইন্টু এস, তাহলে বস্তুর ওজন, তাহলে প্রথম তরলের ক্ষেত্রে একবার আমি শর্ত লিখে দিচ্ছি, প্রথম তরলের ক্ষেত্রে ভি আয়তন ভি হয়েছে, ভিএসজি এর বস্তুর ওজন, অপসারিত তরলের ওজন কত? এক্স ভগ্নাংশ জলের তরলের ভেতরে আছে, তার মানে অপসারিত তরলের আয়তন হবে এক্স ভি, আপেক্ষিক গুরুত্ব S1, অপসারিত তরলের ভর হচ্ছে এক্স ভি S1, জি দিয়ে গুণ করলে পাবে ওজন, এটা সমান, সুতরাং x ইকুয়াল টু বার করে রাখছি x বাই S1, এক্সটা মনে হয় উত্তরে নেই, হ্যাঁ এক্সটা ওটা এফ বলেছি, এটা এক্স হবে না এফ, দেখে রাউন্ড বলছি। দ্বিতীয় তরলের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় তরলের ক্ষেত্রে এটা হবে ভিএসজি, বস্তুর ওজন ইকুয়াল টু, সেক্ষেত্রে 1 মাইনাস এফ ভগ্নাংশ লিকুইডের ভেতরে আছে, তার মানে
অপসারিত লিকুইডের আয়তন হবে 1 মাইনাস এফ ইন্টু ভি, অপসারিত লিকুইডের ভর হবে ইন্টু S2, ওজন হবে ইন্টু জি। এবার এফ এর মানটা 1 থেকে বসিয়ে দিতে হবে, সুতরাং ভিজিটা বাতিল করে দিচ্ছি, এস ইকুয়াল 1 মাইনাস, আর উত্তরটা এফ আকারে নেই সেই জন্য এফটাকে অমিট করতে হবে, এস বাই S1 ইন্টু S2। তাহলে তোমার ইকুয়াল টু হবে তোমার S2 মাইনাস S2 বাই S1, S গুলোকে একদিকে নিচ্ছি, সুতরাং S প্লাস S2 বাই S1 ইকুয়াল টু S2। সুতরাং এসটা কমন যাবে, আচ্ছা আর কিন্তু S1 প্লাস S2 বাই S1 ইকুয়াল টু S2, or S কমন যাবে, S1 প্লাস S2 ইকুয়াল টু S1টা গুণ করে দিচ্ছি, S1 S2, সুতরাং S ইকুয়াল টু S1 S2 বাই S1 প্লাস S2। এই হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব।